محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والعصب والعسل رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم إن على الله عهدا لمن شرب المسكر أن يسقيه الله في طينة الكبال قيل ومن يا رسول الله قال آلاف أهل النار أو سارة أهل النار উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান
সেই মহান আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র মসজিদে নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রশংসা করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে গত জুমার সেই বিষয় নেশাদার দ্রব্য সম্পর্কে এই জুমাতেও আমি কথা বলবো বলে আপনাদেরকে কথা দিয়েছিলাম। তাই আজকে আমার বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য। মদ পান করা সম্পর্কে আমি কোরআন এবং হাদিস থেকে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য যথা সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই সকল, গত জুমাতে আপনারা শুনেছেন যে মদ হলো মুসলমানদের জন্য হারাম। মদ যেহেতু হারাম, তাই আমাদের প্রত্যেকটা যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলকে এই ধরনের নেশাদার দ্রব্য থেকে দূরে সরে থাকতে হবে। আজকে আপনি জুমাতে এসেছেন শুধু দায়িত্ব পালন করার জন্য, যদি মনে করেন যে জুমাতে যেতে হয় তাই গেছি এসেছি, এই ধারণা নিয়ে যদি জুমার সালাত আদায় করতে আসেন, তাহলে আপনি পরিবর্তন হতে পারবেন না। আপনাকে এই নিয়তে মসজিদে আসতে হবে যে আজকে মুলবি সাহেবের কাছে ইমাম সাহেব খুতবা দিবেন, কোরআন হাদিস থেকে যেগুলো বলবেন সেগুলো আমরা শুনবো এবং বাস্তবে রূপদান করার চেষ্টা করব। এই নিয়ত যদি আপনার থাকে, অবশ্যই আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, নবীজি হাদিসের মধ্যে বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, তোমরা মদ পান করা থেকে বেঁচে থাকো। কেননা নেশাদার দ্রব্যই হচ্ছে অশ্লীল কর্মের মূল। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করে। প্রিয় ভাই সকল, তাহলে যারা নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়, এইভাবে যত ধরনের নেশাদার দ্রব্য আছে, এগুলো যারা খায় পান করে, এরা আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করে। আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি যদি কেউ করে, বা ইস্তাহাক্কা বিল আযাব, তারা আল্লাহর আযাবের শাস্তির হকদার হয়ে বসে। আল্লাহর কোরআন বলছে, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া ইদখিলহু নারান খালিদান ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেই আগুনে সে চিরকাল থাকবে, আর তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। প্রিয় ভাই সকল, তাহলে আমরা আল্লাহ পাকের এই কথাই বুঝতে পারলাম, যারা মদ পান করে, যারা নেশাদার দ্রব্য পান করে, এরা এমন জাহান্নামের আগুনে প্রবেশ করবে যেই আগুন থেকে তারা কোনোদিন নিষ্কৃতি পাবে না। একটা কথা আমাদের জানা আছে যে যারাই আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, তারা একদিন না একদিন জান্নাতে যাবই যাব। অথচ আল্লাহর কোরআন বলছে, যারা আল্লাহ এবং তার রাসূলের সীমা লঙ্ঘন করবে, তাদেরকে আমি এমন আগুনে প্রবেশ করাবো
যেই আগুনে তারা কিছু দিনের জন্য নয়, বরং তারা ওই আগুনে চিরকাল থাকবে। প্রিয় ভাই সকল, তাহলে নেশাদার দ্রব্য এমন একটা মারাত্মক পাপ, এমন একটা অপরাধ ইসলামের আইনে, যে নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর সাথে যারা নেশাদার দ্রব্য পান করে, এই ছেলেটা, এই ব্যক্তিটা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আর নাফরমানি করার কারণে আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন, কোনদিন সে আগুন থেকে সে নিষ্কৃতি পাবে না। তাহলে পাপটা কত মারাত্মক, পাপটা কত বড়। আর একটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন যে একটা বিড়ি খাওয়া, একটা খৈনি খাওয়া, একটা গুল খাওয়া কত বড় পাপের কাজ, যা আমাদের মুসলমানদের মধ্যে এটা হালাল মনে হয়েছে। আল্লাহর নবী এটাও বলেছেন। তার আগে আপনাকে বলি যে মদ পান করা, নেশাদার দ্রব্য পান করা, এটা কত বড় কাবিরা গুনাহ। আল্লাহর নবীর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كذاب وسنين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হিন্দু ব্যক্তি, ভালো করে হাদিসটার দিকে কর্ণপাত করুন। বিশ্ব নবী বলছেন, একজন হিন্দু ব্যক্তি তাদের কালীর সামনে মাথা নত করলো, একজন হিন্দু ব্যক্তি তাদের দুর্গার সামনে মাথা নত করলো, তাকে পূজা করলো, এই পূজা করে হিন্দু ব্যক্তিটা যতটা অপরাধ করলো, একজন মুসলমানের বাচ্চা, একজন মুসলমানের ছেলে একটা বিড়ি খেয়ে ঠিক ততটাই পাপ করলো। ভাই সকল সুবহানাল্লাহ বলুন। আপনাকে যদি 1 কোটি টাকাও দেওয়া হয়, আপনি কিন্তু এতটাই আপনার ঈমান মজবুত, আপনি কোন মূর্তির সামনে মাথা নত করবেন না। কেন? আপনি মুসলমানের ছেলে, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার বংশ পরম্পরায় আপনি মুসলমান হয়ে আসছেন, তাই আপনি দেবীর সামনে, দেবতার সামনে মাথা নত করবেন না, প্রয়োজনে জান দিয়ে দিবেন। অথচ বিশ্ব নবী বললেন, হে আমার উম্মতেরা শোনো, একজন হিন্দু ব্যক্তি দেবতার সামনে মাথা নত করে যে পাপটা করলো, একজন মুসলমানের ছেলে একটা বিড়িতে টান দিয়ে ঠিক ততটাই পাপ করলো। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে নেশাদার দ্রব্য কত বড় পাপ। আল্লাহর নবী এই নেশাদার দ্রব্য ব্যক্তিদেরকে, পানকারী ব্যক্তিদের জন্য কি শাস্তি হবে, কি খেতে দেওয়া হবে। গত জুমায় একটা হাদিস বলেছিলাম, আজকে আর একটা হাদিস শুনেন, যে যারা নেশাদার দ্রব্য পান করে, যারা নামধারী মুসলমান, নামাজও পড়ে। কালকে একজনকে আমি দেখলাম, এই মসজিদেরই একজন